أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আর প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যায়ামের কিছু উপকারিতা এবং কিছু ব্যায়ামের কলাকৌশল নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে শারীরিক কসরত, কায়িক পরিশ্রম কিংবা ব্যায়াম আমাদের শরীরের সুস্থতার জন্য একটি অতীব জরুরি বিষয়। তবে আমরা সামান্য অলসতার কারণে কিংবা ব্যায়ামের প্রয়োজনীয়তা ওইভাবে উপলব্ধি না করার কারণে ব্যায়ামটা করে থাকি না, যার কারণে আমরা নানা রকম রোগ জীবাণু আক্রান্ত হই এবং অল্প বয়সেই আমরা বুড়িয়ে যাই। তো চলুন আজকে জানা যাক অন্তত 5 মিনিট ব্যায়াম করে আমরা কিভাবে নিজেদেরকে ফিট রাখতে পারি। আজ অফিসে অনেক কাজ ছিল, আজকে আর ব্যায়াম করা উচিত নয় বা আজকে ব্যায়াম না করি, এত পড়ার চাপ, আজকে থাক, কালকে থেকে ব্যায়াম করব, সংসারে এত কাজের মধ্যে ব্যায়াম করার টাইম কই, ইত্যাদি নানা ধরনের অজুহাত দেখে আমরা প্রতিদিনই ব্যায়াম করা থেকে মুক্তি পেতে চাই। কিন্তু এই ফাঁকি আমরা কাকে দিচ্ছি? যারাই এ ধরনের অজুহাত দিয়েছেন আজ তারা সবাই কম বেশি স্থূলতার শিকার। হয়তোবা শুনে অবাক হবেন যে প্রতিদিন 5 মিনিট ব্যায়াম করে আপনারা এই স্থূলতার অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন। স্বল্প সময়ের কার্যকরী ব্যায়াম। 5 মিনিটের মধ্যে পর্যাপ্ত উপকার পেতে হলে নিম্নোক্ত ব্যায়ামগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী ব্যায়ামগুলো করতে পারেন। যে ব্যায়ামটি আপনার শরীরের জন্য উপযুক্ত সেটা করাই শ্রেয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। প্লাঙ্ক, এটি অত্যন্ত সহজ এবং কার্যকর একটি ব্যায়াম। এক্ষেত্রে প্রথমে আপনি বুকের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এবার 2 হাত ভাঁজ করে কনুই এর উপর এবং পায়ের পাতার উপর ভর করে সমস্ত শরীরটিকে মেঝে থেকে উপরে তুলুন। খেয়াল রাখবেন শরীর যেন সোজা থাকে। এই অবস্থায় 20 থেকে 60 সেকেন্ড থাকার চেষ্টা করুন। এভাবে 3 বার করুন, আপনার চাহিদা অনুযায়ী কম বেশি করতে পারেন। পুশ আপ, এটা আবার আমাকে বুক ডাউন হিসেবেও চিনি। 2 হাতের তালু বুক বরাবর রেখে এর উপর ভর করে শরীর সোজা করে উপরে ওঠাতে এবং নামাতে হবে। একেবারে 8টি থেকে 12টি পুশ আপ দিবেন। আপনার শরীরের ক্ষমতার উপর নির্ভর করে কম বেশি করতে পারেন। ল্যাটারাল লাং, এক্ষেত্রে সোজা দাঁড়িয়ে 2 পা দুদিকে ছড়িয়ে যত দূর ছড়ানো সম্ভব, এবার এক পায়ের হাঁটু ভাঁজ করে সেই দিকে 2 হাত দিয়ে মেঝে ছোঁয়ার চেষ্টা করুন। এ সময় অন্য পাটি সরানো বা ভাঁজ করা যাবে না, এভাবে অন্য দিকেও করুন। এভাবে 8 থেকে 12 বার করুন। চাইলে হাতে ড্যাম্বেল ব্যবহার করতে পারেন। স্কোয়াট, সোজা দাঁড়িয়ে 2 পা 2 কাঁধের সমান্তরালের থেকে একটু বেশি প্রশস্ত করবেন। এবার 2 হাতে 2টি ডাম্বেল নিয়ে হাত প্রশস্ত করে বসবেন এবং হাত প্রশস্ত অবস্থায় উঠে দাঁড়াবেন। এভাবে 8 থেকে 12 বার করবেন। সুপারম্যান ওমেন, পিঠের উপর ভর করে সোজা হয়ে শুয়ে থাকুন। 2 হাত মাথার উপর নিয়ে আসুন। এবার 2 পা একসাথে মেঝে থেকে কিছু উপরে উঠান এবং সাথে সাথে 2 হাত মেঝে থেকে 5-6 ইঞ্চি উপরে উঠান। এভাবে 5 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করুন। ঠিক একইভাবে বুকের উপর ভর করে এই ব্যায়ামটি করতে পারেন। দিনে এভাবে 2-3 বার করুন। বাইসাইকেল, পিঠের উপর ভর করে 2 পা ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসুন এবং মাথা থেকে সামান্য উঁচু করে 2 হাত কানের পেছনে নিয়ে যান। এবার সাইকেলে চালানোর মতো করে 2 পা উঠানামা করেন। এভাবে 10-12 বার করুন। ক্রাঞ্চ, সাধারণত আমরা এটাকে বেলি দেওয়া হিসেবে চিনি। পিঠের উপর ভর করে 2 পা ভাঁজ করে কোমরের কাছে নিয়ে আসুন এবং 2 হাত কানের পিছনে নিয়ে যান। এবার পা দুটি স্থির করে শরীরের উপরের অংশ উপরে উঠান। আবার আস্তে আস্তে পূর্বের অবস্থানে ফিরে যান। এভাবে 10 থেকে 12 বার করুন। এছাড়া আরো বিভিন্ন ব্যায়াম আছে যা আপনি অনায়াসে 5 মিনিটের মধ্যে করতে পারেন, যেমন রোল আপ, ট্রাইসেপ কিক অ্যান্ড ডিপ, হোভার জ্যাক্স, ডাবল লেগ লিফটস, স্টার অ্যাপস, স্প্লিট জ্যাক্স, রিভার লাং উইথ নি, হ্যান্ড ট্যাক্স, স্কাটার হপস ইত্যাদি। এই ধরনের ব্যায়ামগুলো করলে অল্প সময়ে আপনি আপনার শরীরের প্রয়োজনীয় সুস্থতা এবং রক্ত চলাচল এবং অন্যান্য ক্যালোরি বার্ন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের
আলোচনা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য আলোচনাগুলো যাতে আপনারা জানতে পারেন সেজন্য। আর আমাদের কোনো কিছু জানানোর থাকলে মতামত করবেন, আর এই আলোচনাটি শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আরও হাজারো ভাই আলোচনাটি শুনে উপকৃত হতে পারে। আল্লাহ আপনাদের প্রত্যেককে সুস্থ সুন্দর সাবলীল জীবন দান করুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।